আপনি এত বললো কি পাগল হয়ে চলে? এই শালার ঘরে শালা, এই শালার ঘরে শালা, বউ কি জিনিস তুই বুঝাস? তোমার কোনো ক্ষতি করি না আপু। আপু কারে কস? হ্যাঁ, জান বলবা জান, আমি তোমার হবু বউ না? আমি কি আমার ছেলেরে বিয়ে দিতে পারে লগে বিয়ে দিব নাকি? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আপনার মায়া যখন বিয়ের তামাইয়া নিয়ে ভাগতে পারছে, ধইরা উঠাইয়া নিয়ে যেতে পারছে, তখন তো কিছু কর নাই। বয়াতি, আল্লাহ যে তোমার গলার মধ্যে কি মধু ঢাইলা রাখছে, তোমার গান শুনলে খালি মন চায় শুই নেই যায়, শুই নেই যায়। কি কও যে তোমরা? আনি ওই ডাইল আছে, এক পর ডাইল নিতাম। ভাবি, দোকানে চাল ডাইল আটা ময়দা কিচ্ছু নাই, দোকানের অবস্থা কেরোসিন, আমার কাছে টাকা নাই, মালও উঠাইতে পারি নাই। তোমার কাছে মেলা টাকা পাই, টাকা থাকলে টাকা দাও। আমার কাছে আছে 50 টাকা, ঘরে চাইল আছে, কিন্তু তরি তরকারি কিছু নাই, তো ভাবছিলাম যে একটু ডাইল নিয়ে খিচুড়ি করে খাওয়ামো। পোলাটা আবার তরকারি ছাড়া কিছু খাইতে চায় না। ভাবি বাজারে চলে যান। না থাকগা, রাত্রি করে আর বাজারে যাবো না, দেখি কারো কাছে একটু তরকারি পাই কিনা, ওটা দিয়ে রাত্রে ওরে কোনো মতে ভাত খাওয়াই দিন। গরিবের পোলাপানের এত শখ থাকা ভালো না। আরে বেটা, তোর বাপ নাই, তোর মা যদি তোর লবণ দিয়ে ভাত দেয়, তুই লবণ দিয়ে খাবি। তুই বেলায় বেলায় তরকারি চাস কেন? লবণ দিয়ে ভাত দিলে লবণ দিয়ে খাবি, আবার মাংস দিয়ে দিলে মাংস দিয়ে খাবি। এত শখ করিস না। ওর শখ নাই, চায় না ও কিছুই। এই বয়সে পোলাপানরে মানুষ কত কিছু খাওয়ায়, আমি যা দেও তাই খায়। একবারে সাদা ভাত তো সবসময় গলা দিয়ে নামে না। মা নয়তো মা হইলে বুঝতা। তুমি ভাবির লগে আমনে কথা কইলা কে? ভাবি মনে কষ্ট পাইলো না? আমি তো কষ্ট দেওয়ার জন্য কই নাই ভাই। ভাবির পোলার মতো আমারও বাপ ছিল না, তো আমার মায়ও মানুষের বাড়িতে চাইয়া চিন্তা খাইতো, এই জন্য খারাপ লাগে। ভাবিও মায়ওকে কষ্ট দেখলে খারাপ লাগে রে ভাই। ওরে মায়ের কান্দন যাবত জীব, দুই চার দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি, আব্বা, আব্বা, চালাক হইলে ভবে ধরা খাইতে হয়। কি ব্যাপার? তালুকদার বাড়ির বলদগুলা কই? টাকা দিয়ে বিদায় ঘুরছি। কি কয়টা দিয়ে মীমাংসা করছেন? 1 লাখ টাকা দিছি তগো আগামের লেগা, তগো দুটার বদমাইশির লেগা। আমার ঘুরে ঘুরে 1 লাখ টাকা দিয়ে দিতে হইলো। এই টাকার শোকে তো আমি পাগল হয়ে দিতেছি গা। মন কইতাছে দুধটার বিষ খেয়ে আমি মরে যাই গা। কাকা, দুধটার বিষ খেয়ে মরার কোনো দরকার নাই, আমি চেয়ারম্যানের খাস লোক আয়া পড়ছি। আচ্ছা, আপনাকে বাড়িতে নাকি কি সমস্যা হয়েছে? চেয়ারম্যান কাকা আপনার দায়িত্ব কইছে। এই নাক্কির পুচি আর মেরে সামসা, সারাদিন কই আছিলি? হ্যাঁ, সারাদিন যে তালুকদার বাড়ির মাই আইসা আমার ঘরে ব্ল্যাকমেল কইরা ডাকাতি কইরা চলে গেল, তখন কই আসলি? এই হ্যাঁ, ডাকাতি হইছে মানে? আর কি হইছে? দুলাল আমার কলার স্যার কইতাছে। কলার সার্ভে চ্যানেল লাগিয়া তুই কেন আইগস? তোমার কলার সার্ভে সারাদিন খবর নাই, এবার এটা কেমন হয়ে গেছে, 1 লাখ টাকা গস্তা গেছে, তোমার খবর নাই, চেয়ারম্যানের খবর নাই, এখন আইছে ভাব দাইতে। এই মানে ডাকাতি করে লয়ে গেছে মানে আমরা কি মরে গেছি? আমগো খবর দিবি না? আমরা থাকতে কেমনে 1 লাখ টাকা অন্য কাউরে দেস? তাকে খবর দিব কেন? তোরা আমাকে খবর নিবি? চেয়ারম্যান বানাইছি না আমরা। এই গণেশ, লাড়ি ল, আব্বা লাড়ি ল। এই যে তালুকদার বাড়ি যত রাগ আছে না, ওর উপরে জারমো আজকে। আরে আই কি শুরু করে? স্যার, দুলাল স্যার, স্যার ওরে এই জমিগুন, তুমি যাও বাড়িতে যাও। চেয়ারম্যানরে কইবা এটা আমাকে পারিবারিক বিষয়, আমরা নিজেরা এটা সামলাবো, সেজন্য নাক না গলায়। যাও। দুলাল্লা, আমার কলার ধরছিস না? আমিও দেখতে স্যার। তুই দেইস। এই এই কাক কাক কি দেখবো? দেখ মনে যা। আলার চা বাবা খালি চা বাবাজি করে। করার লেগে রে 1 লক্ষ টাকা আমি জরিমানা গুনছি। কে তুমি দিছো কে? আবার কই দিছো কে? অন্ত মূল্য তো করে দি। আচ্ছা যা হইছে বাবা, আমরা যে ঘরে যান ঘুমান, মন মেজাজ খারাপ আছে। আল্লাহ রে আল্লাহ, 1 লাখ টাকার চিন্তায় ঘুমাইবো না রে। আপনাদের বাচ্চারা 1 লাখ টাকা লয়ে গেছে গা। এই বেড়ানি, 1 কাপ চা দেস না? প্যাক করিস না, চা খাইতে টাকা লাগে। খাও, তোমার আমি চা খাওয়াবো না। তা আমি টাকা দিমু না, এই কথা কি একবারও কইছি? টাকা তো দিমুই। তো দে টাকা।
দে নগদ টাকা দে তারপর চা দে। নগদ তো নাই, বাকির খাতে লেখা রাখো, পরে দিমুন। ওইটা জানি, বাকি চা খাওয়ানো যাবে না। ভাই দে দে। ও বাবা গো, নিজের বুঝ পাগলেও বুঝে সবখানেতেই স্বার্থ খুঁজে আনিস তো দৌড় দিলে কা? তোর হাতে লাঠি কেন? তুই যে সাইজের লাঠি নিয়ে আসছিস তোর দেখেও দৌড় দিবে দেখলে। লাঠির বৃত্তান্ত আমি তোমারে দেখতে আছি। আমার মামা তো বোন শিউলি তোমার দোকানে আসবে, বেশ ভালো কথা, কাস্টমার। তারে তুমি ছেড়ে এক কথায় কইয়ে দেবা, শিউলি তুমি চা কিনে বাড়ি যেই খাবা, আমার দোকানে বইয়ে খাইতে পারবে না। তুমি তারে এই যে এক কথায় বলে দেবা। তা আমার দোকানে বসে চা খাইলে কি সমস্যা? সমস্যা, শিউলি আমার হুবু স্ত্রী, সে একটা দোকানে এসে চা খাইবে, বাউলের কইবে বাউল তুমি একটা পিম্পিরিতির গান ধরো, এটা একলগে হয় না, এটা যায় না। তা তুই দোকানে এসে চা খাইতে খাইতে গান শুনতে পারিস, তুই শুনলে সমস্যা নাই, শিউলি এনে বসে গান শুনলে সমস্যা। সমস্যা আছে, মাইয়ে মানুষ চা আর গান একলগে শুনতে পারে না, একটা বিষয় আশায় আছে, আয়া পর্দার একটা জিনিস আছে। মানিক শোন, আমার দোকান শুধুমাত্র পুরুষ মানুষের জন্য না, এটা সার্বজনীন দোকান। মাইয়া মানুষ পুরুষ মানুষ বসে চা খাবে, দরকার হয় হিজড়া এসে বসে চা খাবে, তাতে আমার কোনো সমস্যা নাই। আনিস, তোর একটা কথা আমি কইয়ে দিই, তোর যারে মনে চায় হ্যারে ভয় তুই চা খাওয়া। আমার শিউলির যদি কোনোদিন তুই বাবাই গিয়ে খারাপ যা, যেভাবে হোক তোর এই মসজিদে আমি চা খাইতে দেখছি, এই 500 লাড়ির যা মাথা বাসাই এমন জোরে পিঠের মারবো, এককালে এক পিঠেনে 6 হয়ে যাবে আমি কইলাম। শালা বরিশাইলা আসছে, বাঁশ দিয়ে পিটায় মাথা ফাটাই ফেলবে। আসিস, তোর মাথা উল্টা ফাটাই দেবো, আমরা লোকাল। ভাই আনিস চাটা দেস না। তুই আবার আসছিস? হ্যাঁ। বাকিতে চা খাবো, যা। আর টাকা দিব তো? যাবি না তুই? যাবি না? যাবে। এ মানিক, এই দেখ রমজান আবার আসছে। মানিক, কি করো মা? মাটি করতাছি বাবা, মা মাঠে কইটা কি করবা? গাছ লাগামু, গাছ। গাছ লাগাইবা কেন? গাছ লাগাইলে গাছ একদিন বড় হইব, সেই গাছে ফল হইব, ফুল হইব, তারপরে গাছ বিশাল বড় হইয়া ছায়া দিব। ছায়া কি? ছায়া হইতেছে যখন যে কটকটে রোদ হয় না, এই রোদ থেকে বাঁচার উপায়। রোদ? আচ্ছা মা, রোদ কি? ওরে রে, তোর প্রশ্ন শেষ হয় না, আর একটু চুপ কর। দেখতেছস না কষ্ট করে মাটি খুঁড়তাছি, চুপচাপ দেখো কেমনে গাছটা লাগাই। মা পুতুল পাইছো? তার আগে দেখে নি। মা পুতুল পাইছো? চুপ চুপ চুপ, করেছে করেছে করেছে। সারা জীবন একটা রানিং চেয়ারম্যান থাকার পরেও চেয়ারম্যানের কাছে তারা আইব না, নিজেরা মারামারি করে লাখ লাখ টাকা জরিমানা দিব। এবার দেখবো তো কার কলিজা কত বড়। চেয়ারম্যান সাহেব, আমি কইলাম যে আমি চেয়ারম্যানের খাস লোক, তারপর ওরা আমার কলার দূরে মারছে। তোরা তো পিটানোই দরকার, ফাউলের ফাউল। তোর কি জনে জনে গিয়ে বইলে বেড়াইতে হইব তুই চেয়ারম্যানের লোক, মানুষজন চিনে না তোরে? আর কি এর পাওয়ারটা লয়ে তুই ঘুরস যে মানুষ কথায় কথায় তোরে পিটা? আপনি কি আমার ওই পাওয়ারটা দিচ্ছেন? আপনি নিজে তো কথা কথা আমার মারেন, থাপড়েন, গুছান, যা খুশি তাই করেন। এই বেটা এই, আমি মারি তোর সমস্যা কি? তুই কি পাওয়ার আমার সাথে দেখাইবি? পাওয়ার দেখাইবি মানুষের সাথে, আর পাওয়ার কেউ কাউরে দেয় না, নিজের পাওয়ারটা নিজের দেখাই লইতে হয়। চেয়ারম্যান সাহেব, কারণ কথা কইলে তো অনেক দোষে রয়ে যাবো গা। মানসি কি কয় জানেন? কি কয়? তুই তো ল্যাংড়া চেয়ারম্যানের মারি খাস, তা আমরা তোর ভয় পাবো কি লিগা? আর আপনার ছোট ভাই এ তো কথায় কথায় যখনই দেওয়া হয় তখনই আমার অপমান অপদস্থ করে, আমার লোক খারাপ ব্যবহার করে। মানে সামনে আমার ল্যাংরা চেয়ারম্যান করি না, বাইরে না তোর মাথা মোতা কিন্তু আমি ফাড়াই এলাম একদম। ফাউলের ফাউল। চেয়ারম্যান সাহেব, ওই আপনার পছন্দ করে পাঠান। শিউলি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার পা ভালো হয়েছে? না, সেই পুরুষ মানুষের ঘরে বউ না থাকে তার কি ওই ছোটখাটো সমস্যা ভালো হয়? শফিক, চেয়ারম্যান সাহেব, ঠিক কইছি না বেঠিক কইছি? আপনি ঠিক কইছেন, আপনি তো ব্যাটিক করতে পারেন না স্যার। কই যাও তুমি? তো আনিসের দোকানে যাইতেছি আর কি, আনিসের দোকানে কেন? এক কাপ চা খাওয়ার জন্য। শফিক, চেয়ারম্যান সাহেব, তোর ভাবি চা খাইতে যাইতে চাইতেছে, তুই সাথে যাবি? চার সাথে আর যা খাইতেছে ও সব কিনে দিবি, পারলে দোকানটাও কিনে দিবি। না না চেয়ারম্যান সাহেব, এটা আপনি কেমন ধরনের কথা কইলেন? ভাবি মানে কি? এই জায়গায় ভাবি কে? আপনি তো আমাকে ভাবেই হন। আরে আপনাকে বাড়িতে তো আপনার জন্য বিয়ার প্রস্তাব পাঠাইছে চেয়ারম্যান সাহেব, সেই হিসেবে তো আপনি আমার ভাবেই হন। শোনেন, আচ্ছা রাইট, তুই একদম চুপ থাকবি। তুই অন্তত পক্ষে আমার সামনে কোনো চামচামি করবি না, কয়ে দিলাম।
আর ওনার মতো একটা টাকলা বেটারা আমি শিউলি কেন বিয়া করুম? আমি তো জীবনে ওনারা বিয়া করুম না। শিউলি তোমার তেজটা যে কি ভালো লাগে। শোনো, মাথায় চুল না থাকতে পারে, আমি তো চেয়ারম্যান, পাওয়ার আছে আমার। এই পাওয়ার তুমি যদি আমার বিয়ে করো, তোমার ফ্যামিলিও ব্যবহার করতে পারবো। আচ্ছা, আপনার এই পাওয়ারের কোনো দরকার নাই আমার ফ্যামিলির। ওকে, এই তালুকদার বাড়ির মাইয়ারা আর তালুকদার বাড়ির মানুষরা একলাই 100 আইসে আমার পাওয়ার দেখাইতে। টাকলা একটা। আপনি বিদ্যুৎ করে হাসতেছেন না? আরে যে কিন্তু আপনার অপমান করে গেছে, আপনার 2 টিয়ার দাম দেয় নাই। ওইটুকু যদি তুই বুঝতি তাহলে তুই চেয়ারম্যান হইতে, আমি থাকতাম পিএস। আরে বেটা, ওই কেডা? ওই চেয়ারম্যানের হবু বউ। চেয়ারম্যানের বউ করে একটু তেজ লাগে, মেয়ে মানুষের তেজ না থাকলে ভালো লাগে না। দারুণ। মা পুতুলটা দাও, পুতুলটা দিয়ে আমি খেলবো। বাবা, এটা খেলার পুতুল না, এটা হইতেছে ভাগ্য বদলের পুতুল। আমাকে ভাগ্য মনে হয় বদল হইতেছে বাবা। যাও বাইরে যাই খেলো গা, ঠিক আছে? মা পুতুলটা দাও না, আমি খেলবো। না রে বাবা, আমি তোমার পুতুল এনে দেবো বাজার থেকে, ঠিক আছে? যাও। মন্ডায় কয়, এই বেটা, এই তুই এসব চেয়ারম্যানের লোক, তুই দাপট লয়ে চলবি। তোরে কে গণলো না গণলো এটা দেখার তো দরকার নাই। তুই কারে গণলি না গণলি ওটা দেখার বিষয়। গণি কি করছে? হ্যাঁ, এই গনি আমার লগে খারাপ ব্যবহার করছে। কিরে গণি, আমার লোকের সাথে তোরা খারাপ ব্যবহার করস, তো তো কলিজা অনেক বড় হয়ে গেছে, সমস্যা কি তোর? চেয়ারম্যান সাহেব, আপনার লোকের খারাপ ব্যবহার করার তো যথেষ্ট কারণ আছে। সে ঝামেলা করে, খারাপ ব্যবহার করে মানুষের সাথে। এই বেটা, ঝামেলা করছি মানে কি? উল্টাপাল্টা কথা কস। আমি তো লোক কি ঝামেলা করছি? দেখছেন স্যাডাং স্যাডাং করে কেমনি আপনার সামনে বই দেখছেন, কথা কথা দিলে আপনি যে আমার বলাইছেন, কথা কথা পারলাম। কি হয়েছে ক? ওইসে এই লোক আপনার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় যায়, তারই পক্ষপাতিত্ব হয়ে শুভ হয়ে আমার মামুক বাড়ি যায়, যাই আমার মামু, আমার মামি, আমার মামতো বোন, মামতো ভাই, তাদের সাথে সে কমিটমেন্ট করে। কি কমিটমেন্ট করে? যে আমাকে চেয়ারম্যানে পাঠাইছে, আমাকে টাকা দাও। কিসের টাকা? টাকা হইছে আমরা ভোট কিনছি কি এমনি মাগনা? ভোট কিনছি টাকা খরচ করে, হ্যাঁ সেই টাকা ফেরত দাও। এরপর আমার মা যখন দিতে অস্বীকার করে, তখন কয় টাকা না দিলে চেয়ারম্যান অর্ডার ঘর বাড়ি জ্বালাই দিমু। এত বড় স্পর্ধা হয়ে গেছে, সে এই কর্মকাণ্ড করে। কিরে, তোরা আমি পাড়াই কি কামে আর তুই মানুষের সাথে কি কথা কস? চেয়ারম্যান সাহেব, এই শালা মিছা কথা কয়, সে মিছা কথা কয়। আমি সবসময় আপনি যে কথা আমার হিয়ে দেন ওই কথাই গিয়ে কই। হালা মিছা কথা কইতেছে আপনার লগে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। আমি মিথ্যা কথা কম কি লাগে চেয়ারম্যান সাহেব? আমি ভাব গুনাহ বাড়ি করার কোনো দরকার আছে? এই লোক তো খালি এই কথা কয় না, আরো কয়। কি কয় শুনবেন? কি কয়? আবার কয় আপনি বলে জীবনেও বিয়ে করতে পারবেন না, কারণ আপনার মাথায় চুল নাই, আর জীবন উঠবে না। কি কয় কথা কইছিস? মিছা কথা কইতেছে। এই ওরে ধরে, ওরে ধরে, ওরে ধরে। মিছা কথা কইতেছে। এই করে এই খারাপ, একদম খারাপ। এই এমনি মেয়ে পাইতাছি না, আরো বিয়া লইয়ে কথা কসতি। তোর চাকরি নেই। হলো ভাইতি ভাই, গপ্প না। আমার দাদাই আসলে মস্ত বড় এক শিল্পী। খালি শিল্পী না, হ্যাঁ গান শোনার লগে লন্ডন দিয়ে তৎকালীন সময় রানী দ্বিতীয় এলিজাবেথ আইছে, গান হনছে আর খালি খাডালে গইরেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মারা গেছে। আমাকে বাড়িতে এ জায়গায় না, মূলত আমাকে গোড়াঘাট তো 24 পরগনা, বর্তমান ইন্ডিয়ার মধ্যে পড়ছে। খবর লই দেখ পাই। এই ভাইতি ভাই, তুমি তো গান বাজনা করো, তুমি তো ইন্ডিয়া গেলে তুমি সব আতাই মাতাই দেখতে পারবো, আমাকে জমিও আছে এই জায়গায়। আচ্ছা, তুমি যে চেয়ারম্যানের ভাই, তোমার মধ্যে এরকম কোনো শেখা নাই? এই গান বাজনা গাইয়েই কি কালকুল কাটাই দেবো? আর কি করবো তাছাড়া? গান ছাড়া আমার জীবনে কিছুই না। আনিস ভাই, আমার মজা করে 1 কাপ চা বানায় দাও। আমি শিউলি, চা খাইতে এখন দোহানে উঠছো? যা বাড়ি যা, চা খাওয়া লাগবে না, বাড়ি যা। এই মানে কি সমস্যা তোর? আমার দোকানে একটা কাস্টমার আসছে, তুই তারে বাড়ি যেতে বলছেন? হ্যাঁ, নিজে তো 2 ঘন্টা ধরে বসে আছিস, একটা লজনও খাস নাই। বিরক্ত করিস না। আসলে তুমি বসো। আচ্ছা আচ্ছা আনিস ভাই, আমি বুঝলাম না, আপনিও কি যে আমার খালাতো বাড়ির সাথে পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, কেউ আমার তারাই দিল আর আমি তার কথা শুনে চলে গেলাম। এই শিউলি কারো কথায় উঠবস করে না, বুঝছেন? আনিস ভাই, আপনার চা দেওয়ার কাজ, আপনি চা দেন। শিউলি, এটা কেমন কথা? এটা কোনো কাজ? চা খাবা বেশ ভালো কথা, তা তুমি ও জায়গায় বইছো কা? তুমি এই নে বই চা খাও। আরে ভাই, কি সমস্যা তোর?
আরে একটা কাস্টমার আসে, কাস্টমারে বিরক্ত করেছে, তুই মাইয়াটা তুই অস্থির করে তুলছিস। তুই যা তো আমার দোকান থেকে বাইরে যা, বাইরে তো। আরে তুমি দোকান ফুটাইছো না বেড়া, ফাইজলামি শুরু করছো। তোর একটা কাস্টমার, আমার কি হয়? আমার আপন মামা তো বোন, মামার সমস্ত দায়িত্ব স্থাবর সব আমার হাতে দিয়েছে। হ্যাঁ এই যে মানিক ভাই, আপনি একদম চুপ করেন তো, মানুষের সামনে এইসব কথাবার্তা বলবেন না। আব্বা কখন আপনারা আমার দায়িত্ব দিছে? হ্যাঁ আপনি একদম চুপ। বয়াতি ভাই, আপনি একটা গান ধরেন না, আপনার গান শুনি। ওনার কণ্ঠ ভালো না, ওনার কণ্ঠে ঝামেলা হয়েছে। উনি বয়াতি ভাই তুমি বাড়ি যাও, তুমি যাই তোমার ভাই লাগে চেয়ারম্যান শুরু যাও। আচ্ছা আমি কখন গান গাবো বা না গাবো এটা কি তোমার কয়ে দেওয়া লাগবে? তুমি তো পক 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 করো কেন? একটা মানুষ গান শুনতে চাইছে, এটা আমি না করি কেমনে? তুমি কত শিখলি, তুমি কি গান শুনবে? প্রেমের গান না বিরহের গান? ওরে আমার প্রেমের গান আর বিরহ শুরু করছে, এমনি তো গান গাইছে না। আর মাইয়ে মানুষ কইছে দেখে কাল সমস্ত কণ্ঠের সুরাই তোমার কণ্ঠের ভিতরে ভর করছে না। আসলে যাবি নাকি মামার ফোন দিয়ে কব মামা এরম এরম আইয়া হেয়ার পর ওই বেড়া মানুষের মধ্যে বই আইবার হ্যাঁ গান বাজনা শুরু করছে, একজন মহিলা বাউল হয়ে গেছে। ইস আইছে যাবে, যান যান যান, আবার যাই ডাকেন। আমি কি আপনারা ভয় পাই? আসছে বেটা সব মিথ্যা কথা বলে। আপনার যেই গান ইচ্ছে আপনি সেই গানই বলেন। মরার গান বাজাও, মরার গান। আপনি গান, আপনার গানটা শুনুন। আরে দাও, তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও প্রেমতি গোপ রাইখো যত, ও প্রেমতি গোপ রাইখো যত, হাজতনে রাখো না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। সব দিয়ে দিস। হায় হায়, এটা তুমি কি কইলা? সব দিয়ে দিছো মানে সব টাকা আবার দিয়ে দিছো? হ্যাঁ আব্বার টাকা আবার দিয়ে দিছি। এটা কি কইলা? আমার বউ আমি আরেক বাড়িতে বন্ধক রেখে সেই বাড়ি থেকে টাকা নিয়ে আইলাম, সেই টাকা তুমি তোমার বাপের দিয়ে দিছো? এটা কি করলা তুমি? তাড়াতাড়ি যাও, তোমার বাবার কাছে টাকা উদ্ধার করে এনে আমার হাতে দাও। ওরে বাবা জলিল মিয়া, আপনি ভুলে গেছেন? আপনি দেখি উল্টা হিসাব করতেছেন। আমি আব্বার মাইয়া, আমার টাকার উপরে সবার আগে কার অধিকার? আমার আব্বার। ওরে আল্লাহ, এই যে আমি দুধ দিয়ে কাঁসা পুষতেছি, হ্যাঁ বাপের হয়ে ওকালতি করতেছো? ওকালতি বুইলা যায়ও না, কাবারির পোলাপাইন তোমারে উড়াই নিয়ে গেছিল, তোমারে কলঙ্ক দিছিল, কিন্তু আমি জলিল সে কলঙ্ক ধুইয়া মইসা তোমারে মাইরা নিছি। উঠায় নিয়ে গেছে তাহলে কি জাত গেছে আমার? হ্যাঁ আমার কি কিছু করছে নাকি? এমন ভাবে কইতাছো যেমন আমার উঠায় নিয়ে যায় বিয়া করছে, সংসার করছে, তারপর আবার তালাক দিয়ে ছাইড়া দিছে। ওরে বাবা, বিয়া করছে না কি করছে সেটা কি আমি জানি? সেই সময় কি আমি উপস্থিত ছিলাম? উপস্থিত থাকলে না আমি বুঝতাম কি করছে না করছে। শোনো, তুমি কিন্তু এই বিষয়ে আগে আমার বাজে কথা করার চেষ্টা করছো, এখনো করতেছো। এমন কিছু কয়ও না যাতে আমার মাথাটা গরম হয়ে যায়। আমার মাথা গরম হইলে যে আমি কি করতে পারি সেটার প্রমাণ কি খাবারতে যায় পাও নাই? তুমি কি আমারে ছেড় দিতেছো? ছেড় দিও না। আসলে হয়েছে কি, তুমি তো জানো আমি মাথাটা গরম হয়ে যায়, আমি বুঝাইতে পারি নাই। মানে আমি বুঝাইতে চাইতেছি তুমি আমার বিয়ে করা বউ, তোমার টাকা পয়সার প্রতি একমাত্র হক আমারই আছে, সেটা আমি বুঝাইতে পারি নাই। তোমার আব্বার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেছি না। তোমার আব্বা তো আব্বার জায়গা থাকুক, আমি স্বামীর জায়গায় থাকি। আমি কইতে চাই টাকাটা আইন না গেলে আমার হাতে দাও। তোমার যদি হক থাকে, অধিকার থাকে, আব্বারে যায় খাও। টাকা তো আমি আব্বার কাছে দিছি, আমার কেন সামনে এসে জ্ঞান পেমেন্ট করতেছো কিসের জন্য? সে সাহস কি আমার আছে আব্বার কাছে টাকা চাওয়ার? আব্বা তো মনে হয় এতক্ষণ টাকাটা জড়াই লাইছে। ওরে আল্লাহ রে, আমি আমার বউ বন্ধক দিয়ে টাকা বাবা গো। এই জিনিসটা তো ইয়া দেখি মনে হইতেছে আসলেই সোনা রে। পাইছেন কই আপনি?
পাইছি কো এটাতে তুমি কি করবা? তুমি খালি কও আসলে সোনা কিনা, যদি সোনা হয় তাহলে আমি বেচমু। ঠিকই আছে, তাইলে একটা কাজ করি, এটা আমি লইয়া বাড়ি যাইয়া মামারে দেখাই, মামায় করতে পারবে বুঝছেন। আমি তো ভালো একটা বুঝবো না, মামায় দেখলে করতে পারবে এটা সোনার না রূপের, লাগলে আপনি বললেন আমার লাগলো না ভাই, আমার পুতুল আমার কাছে দিয়ে দাও। হ্যাঁ থাকুক আমার কাছে, আমি কি লইয়ে যাইতেছি, এটা আমার কাছে থাকুক, এটা তো আপনারই থাকবে। না ভাই, আমার কাছেই থাকুক। আমি এক কাজ করবো না, ওই বাজারের স্বর্ণকারের দোকান আছে না, সেখানে যাই আমি চেক করে নিয়ে আসবো না। আর পাগল হয়ে গেছেন আপনারা, স্বর্ণকারটা লই যাবেন, স্বর্ণকার করছেন আপনারা, এর দেখা গেছে বাজুং বুজুং বুঝে এটা রাখিয়ে দেবে, তারপর দেখা গেছে আসলটা রাখিয়ে দিয়ে আপনার নকলটা ধরাই দেবে। এর সাথে আমার কোন আপনি পাইছেন কই? তো বারবার পাইছি কই জিগাও কেন? হ্যাঁ, আমার জিনিস আমি বুঝ জানিমু, তোমার তো কয় আমার বলেছে। আল্লাহ, এই জিনিস তো আসলেই সোনার, এর দি দাম আছে জানি কয় হাজার কোটি টাকার কোনো হিসাব নাই। মামার যাই খবর দেখেন দেওয়া লাগবে। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভবে